হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো নতুন রিলিজ হওয়া বাংলা ছবি বিজয়ার পরের, যেটা গতকালই মুক্তি পেয়েছে সিনেমা হলে। তো কেমন লাগলো আমার এই সিনেমা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, মূলত ছবিটা রিলিজ করেছিল, মানে রিলিজ বলবো না, যে ছবিটার একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছিল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে। এবং যেটা শুনলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক ঢাকা ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটা সিলেকশন হয়েছে। তো মানে এই ফেস্টিভ্যাল সার্কিটে ছবিটা কিন্তু অলরেডি ঘুরছে এবং সেটার থিওরিটিক্যাল রিলিজ গতকাল হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই সিনেমা? তো দেখো, প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে যদি সপরিবারে উইকেন্ডে একটা ভালো বাংলা ছবি, একদম বলতে পারো যে একদম প্রপার বাংলা ছবি কিছু দেখতে যেতে চাও, যেটা সপরিবারে এনজয় করা যেতে পারে, তাহলে এটা ছাড়া কিন্তু তোমাদের কাছে কোনো বিকল্প নেই এই সপ্তাহের জন্য অন্তত। কেন বলছি? কারণ ছবিটা ডেফিনেটলি, মানে এটা ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম তো বটেই, কিন্তু ছবিটা শুধুমাত্র কিন্তু সেই একটা মানে সার্টেন এজ অফ অডিয়েন্সকে কেটার করার জন্যই বানানো হয়েছে এমনটা নয়। ছবিটার মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেলস রয়েছে যেগুলো আজকের জেনারেশনকেও টাচ করবে, তাদের ক্রাইসিসগুলোকে টাচ করবে। এবং সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে যে মানে ওই জেনারেশনটা, যেটা ধরো আমাদের দাদু দিদিমা ঠাকুমা, এই জেনারেশনটা যারা এখন অলমোস্ট ধরে নাও লেফট অ্যালোন, তাদের জন্য তো গল্পটা মানে তাদেরকে তো টাচ করবেই। তো এখানে মূলত গল্পটা যেটা দেখানো হচ্ছে, একটা বাড়ি, যে বাড়িটার নাম হচ্ছে গুলঞ্চ। সেই বাড়ির যিনি ওনার দীপঙ্কর দে এবং তার ওয়াইফ মমতা শঙ্কর, তো মমদি, এরা দুজনে মূলত একদম বৃদ্ধ বৃদ্ধা, দুজনে একা থাকেন। তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই আলাদা থাকেন শহরে কাজের সুবাদে। এবং তারা তাদের মানে বাবা মার সাথে দেখা করার জন্য বিজয়ার পরে ঠিক ঠিক তোমার হচ্ছে দশমীর দিন তারা দেখা করতে যাচ্ছে তাদের বিজয়ের প্রণামটুকু সারবে বলে। এইবার সেখানে যাওয়ার পরে কিছু ঘটনা ঘটছে, সেইটা নিয়ে এখানে কিছু বলবো না, তবে এইটুকু শোনার পরে মনেই হতে পারে দাদা এতে নতুন কী আছে। তো গল্পটা খুব কমন ফরম্যাট, বিজয়াতে সবাই মিলে আসছে, ছেলে মেয়ে, তাদের সাথে একটা ইয়ে তৈরি হচ্ছে। কিন্তু না, এটার মধ্যে কিন্তু সেই সম্পর্কের টানাপোড়েন তো রয়েছে, তার মাঝখানে একটা অদ্ভুত জিনিস আছে, যেটা বলে দিলে পুরো ব্যাপারটা স্পয়েল হয়ে যাবে, সেটা বলবো না। সেটার জন্য তোমাদের সিনেমা হলে যেতে হবে এবং গিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটছে। যাই হোক, এবার পজিটিভ সাইডে যদি আসি, সেটা পজিটিভ সাইড হচ্ছে যে অসম্ভব ভালো পারফরমেন্স অফ মমতা শঙ্কর। দেখো, প্রধান সিনেমাতে ওনাকে দেখানো হয়েছে, রিসেন্টলি আরও অনেকগুলো ছবি করেন, প্রজাপতিতে দেখেছি, আমরা বিভিন্নভাবে তো ওনাকে দেখছি। এবং এই যে ক্যারেক্টারটা যেভাবে উনি পুল অফ করেছেন দীপঙ্কর দের স্ত্রীর চরিত্রে, অসম্ভব ভালো পারফরমেন্স রয়েছে এখানে মমতা শঙ্করের। মানে উনি মানে কী বলবো, সেলার অফ দ্য শো, যাকে দেখার জন্য এই ছবিটা একবার দেখা যেতে পারে। এবং তার সাথে অসম্ভব ভালো একটা বলতে পারো যে মানিয়েছে হচ্ছে দীপঙ্কর থেকে, তিনিও অসম্ভব ভালো অভিনয় করেছেন। এই দুজনই হচ্ছে ছবির মূল ড্রাইভিং ফোর্স, মানে এই দুজনে মিলে কিন্তু ছবিটাকে অলমোস্ট টেনে নিয়ে গেছেন পুরো ছবিটা জুড়ে। ছবিটার যেটা বলছিলাম, যে ছবিটা কোথায় আলাদা, সেটা হচ্ছে যে এই যে ট্র্যাডিশনাল ফরম্যাট, যে একটা ফ্যামিলি রিইউনিয়নের গল্প, এই ট্র্যাডিশনাল ফরম্যাটের মধ্যে হেঁটেও ছবিটার মধ্যে এমন একটা মানে প্লট টুইস্টিং রয়েছে, যে প্লট টুইস্টিংটা সত্যি কথা বলতে আমি ইদানিংকালে কোনো বাংলা ছবিতে দেখিনি। আমি এতটা জোর গলায় বলতে পারি যে এইটা হতে পারে, এরকমটা তোমরা কেউ ভাববেও না। এবং এটা তোমরা রিসেন্ট টাইমসে কোথাও দেখোনি, এই যে প্লট টুইস্টিংটা ঘটবে। তো সেই কারণের জন্য ছবিটা এতটা স্পেশাল, ছবিটাকে আলাদা করে অন্যান্যগুলোর থেকে। এবং ছবিটার মধ্যে বলতে পারো যে ধরো যে সমস্ত অ্যাঙ্গেলগুলো বলছিলাম যে আজকের অডিয়েন্সকে টাচ করার জন্য, ধরো এলজিবিটি কিউ কমিউনিটির কথা বলা হয়েছে। তো এরকম বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো আজকের অডিয়েন্সকে টাচ করে। তো ছবিটা একেবারেই সেই বলতে পারো যে আঁতেল মার্কা সিরিয়াল ধর্মী ছবি, এটাকে একেবারেই নয়। ছবিটা ভীষণভাবে কসমোপলিটান, ছবিটা ভীষণভাবে আজকের জেনারেশনের, ছবিটা ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং সমাজের মধ্যে ধরো পারিবারিক বলতে পারো যে অনেকে অনেক উদার মনস্কতা দেখায়, অনেক কিছু দেখায়, দেখার পরেও মেয়ের যখন বিয়ে হয়ে যায় বা মেয়ে যখন লিভ ইন করে একটা মুসলমান ছেলের সাথে, ফ্যামিলির মধ্যে যে ট্যাবুটা ক্রিয়েট হয় সেটাও দেখানো হচ্ছে এখানে। স্বস্তিকা সেই চরিত্রটা অভিনয় করছেন, মীরের সাথে সে লিভ ইন করে, ওই ব্যাপারটাকে রাখা হয়েছে। তো এই জিনিসগুলো খুব ভালো, এই অ্যাঙ্গেলসগুলো খুব ভালো ছবিটার মধ্যে দেওয়া আছে। এবার ছবিটার টেকনিক্যাল দিক মোটামুটি দেখো ঠিকঠাক, মানে কম বাজেটের ছবি, তো অবভিয়াসলি ধরে নাও সেইগুলো জেড লেভেলের হওয়ার, সেইটাই, খুব যে ফ্যান্সি কিছু দেখানো হয়েছে তেমনটা নয়। তবে পুরো ছবিটা কি তার সত্ত্বেও কি দুর্ধর্ষ লেগেছে? কোনো জায়গায় কি ডাল লাগেনি বা বোরিং লাগেনি? ডেফিনেটলি আছে। ছবিটার মধ্যে দেখো, যেহেতু ফেস্টিভ্যাল সার্কিটে ঘুরছে এবং সেটাও ওই মানে বলতে পারো যে একটা ওইটাও মাথায় রাখা হয়েছে যে ফেস্টিভ্যাল সার্কিটে ছবিটাকে নিয়ে যাবো বা সামথিং। তো থিওরিটিক্যাল রিলিজ আর ফেস্টিভ্যাল রিলিজের মধ্যে না কিছু তফাৎ থাকে। ধরো এই যে সিলেকশনের জন্য কিছু কিছু জিনিস হয়, যেমন ধরো কিছু মেটাফর ইউজ করা হয়, কিছু ড্রিম সিকোয়েন্স ইউজ করা হয়। তো এখানে না এরকম ৩ খানা ড্রিম সিকোয়েন্স রয়েছে, যেখানে স্বস্তিকা মুখার্জিকে একবার বোধন করা হচ্ছে, একবার তাকে বিসর্জন দেওয়া
দেওয়া হচ্ছে। একবার আছে যে মমতা শঙ্কর একটা মানে কাশফুলের বনের মধ্যে চলে যায় এবং সেখানে সে পড়ে যায় একটা হুইল চেয়ার নিয়ে এবং একটা ঢাকিরা চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দুর্গাপুজোর একটা আবহ। তো এইগুলোর আধিক্য না কোথাও গিয়ে ছবিটাকে একটু হলেও বলতে পারো যে স্লো করে দেয় এবং ছবিটার সাথে এগুলো রিলেভেন্স থাকে না। ছবিটার মধ্যে যে রিলেভেন্সটা, সেই রিলেভেন্সটা কোথাও চলে যায়। গল্পটা যে জায়গাটায় বাঁক নেয় বা যে গল্পটা যে জায়গাটা দিয়ে টার্ন করে, সেটার মাঝে মাঝে এই সিনগুলো যখনই চলে আসছে না, আমার মনে হয় যেটা ফেস্টিভ্যাল সার্কিটের জন্য যেহেতু বানানো ছিল, তো এগুলো ঠিক ছিল। বাট যখন ফিল্ম মানে ইয়ের ব্যাপার হলো, মানে থিওরিটিক্যাল রিলিজের কথা হলো, এই সিনগুলো না থাকলেও যে ছবিটা যে অসম্ভব বুঝতে কিছু অসুবিধা হতো এটা না। যে কারণে ছবির লেন্থ প্রায় ধরে নাও 2.5 ঘন্টা হয়ে গেছে, সেটা ইজিলি 2 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে নামিয়ে আনা যেতে পারতো। এই জায়গাটা এডিটিং করে এই জায়গাটাকে যদি একটু কমানো যেত, তাহলে আমার মনে হয় ছবিটা আরও বেশি ক্রিস্প, এবং যেহেতু ছবিটার মধ্যে একটা বলতে পারো যে ভালো একটা ড্রামা এবং একটা সাসপেন্স রয়েছে, ব্যাপারটা আরও ভালো বিল্ড আপ হতো। তো এই ছিল আমার মূলত বিজয়ার পরে ছবির রিভিউ। আমি ডেফিনেটলি দর্শকদের রেকমেন্ড করব যে তোমরা ছবিটা গিয়ে দেখতে পারো, অ্যাটলিস্ট ওয়ান্স তোমরা ছবিটাকে চেক ইন করতেই পারো। আর যদি এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।